বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। বাংলাদেশ আবারও কেঁপে উঠেছে ভূমিকম্পে। মাত্র কয়েক সেকেন্ডের কম্পন হলেও মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছে আমরা একটি ভূমিকম্প সক্রিয় অঞ্চলে বাস করি। আজকের ভিডিওতে আলোচনা করব গতকালকের ভূমিকম্পে কী ঘটেছে, বাংলাদেশ আসলে কত বড় ঝুঁকির মধ্যে রয়েছে, ভূমিকম্পের সময় কী করণীয় এবং ভবিষ্যতে বড় ক্ষতি এড়াতে আমাদের কী প্রস্তুতি নেওয়া উচিত। চলুন শুরু করি। গতকাল সকাল 10:38 বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলে অনুভূত হয় 5.5 থেকে 5.7 মাত্রার ভূমিকম্প। কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা, ঢাকা থেকে খুব কাছেই। মাত্র কয়েক সেকেন্ডের কম্পন, কিন্তু তাতেই দলে ওঠে ঢাকার শত শত বহুতল ভবন। মানুষ ঘরবাড়ি, অফিস, কারখানা ছেড়ে দ্রুত নিচে নামতে শুরু করে। আর ঠিক সেই তাড়াহুড়োতেই ঘটে যায় দুর্ঘটনা। দুঃখজনকভাবে গতকালকের ভূমিকম্পে 10 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 300-রও বেশি মানুষ। এর বেশিরভাগই গাজীপুর ও ঢাকার গার্মেন্টস এলাকার স্টাম্পিড মানে তাড়াহুড়োর কারণে আহত হয়েছেন। ঢাকার পুরনো ভবনগুলোর দেয়াল ফেটে গেছে, কিছু রেলিং ভেঙে পড়েছে, আর কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাস লাইনের সতর্কতা জারি করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর ভারত, বিশেষ করে কলকাতাতেও এই কম্পন স্পষ্টভাবে টের পাওয়া গেছে। বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি। বাংলাদেশ ভৌগোলিকভাবে একটি ভূমিকম্প প্রবণ দেশ। আমাদের 2টি বড় ফল্ট লাইন, ডাউকি ফল্ট ও মেদক ফল্ট, দেশের বড় শহরগুলোর খুব কাছ দিয়ে গেছে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ নরম মাটি, অসংখ্য পুরনো ভবন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ, ঘন জনবসতি ও সংকীর্ণ রাস্তা। বিশেষজ্ঞদের মতে 7 মাত্রার একটি বড় ভূমিকম্প ঢাকায় আঘাত করলে ক্ষতি হতে পারে কল্পনার বাইরে। লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, ভেঙে পড়তে পারে হাজার হাজার ভবন। গতকালকের ভূমিকম্প সেই বৃহত্তর বিপদেরই একটি সতর্কবার্তা। ভূমিকম্প হলে করণীয়। ভয় নয়, সঠিক প্রস্তুতি আমাদের রক্ষা করতে পারে। ঘরের ভেতরে থাকলে দ্রুত টেবিল বা শক্ত কোনো কিছুর নিচে ঢুকে পড়ুন। মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন। লিফট ব্যবহার করবেন না। জানালা, কাচ বা ভারী জিনিস থেকে দূরে থাকুন। বাইরে থাকলে ভবন, গাছ, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে সরে যান। খোলা জায়গায় দাঁড়িয়ে থাকুন, দৌড়াদৌড়ি করবেন না। কম্পন থেমে গেলে গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন চেক করুন। ফাটল ধরা বা ক্ষতিগ্রস্ত ভবনে আর ঢুকবেন না। অফিসিয়াল নির্দেশনা শোনার চেষ্টা করুন। আহতদের সাহায্য করুন। ভবিষ্যতে বড় ক্ষতি এড়াতে করণীয়। বাংলাদেশকে এখনই কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। সব ভবনে বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন। পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোর জরুরি রেট্রোফিটিং। স্কুল, কলেজ, অফিসে নিয়মিত ভূমিকম্প মহড়া বাধ্যতামূলক করা। উদ্ধারকারী বাহিনীকে আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়া। ঢাকার নগর পরিকল্পনা পুনর্বিন্যাস, রাস্তাঘাট প্রশস্ত করা, ভবনের মান যাচাই। আধুনিক ভূমিকম্প মনিটরিং ও আগাম সতর্কতা ব্যবস্থা তৈরি করা। মানুষকে সচেতন করা, ভূমিকম্প প্রস্তুতিকে সংস্কৃতি হিসেবে গ্রহণ করা। এগুলো যত দ্রুত বাস্তবায়ন করা হবে, ততই কমবে প্রাণহানি ও ভৌত ক্ষতির ঝুঁকি। দর্শক বন্ধুরা, ভূমিকম্প থামানো সম্ভব নয়, কিন্তু ক্ষতি খুব সহজেই কমানো যায়। গতকালকের ভূমিকম্প আরেকবার মনে করিয়ে দিল এই দেশ ঝুঁকির মধ্যে আছে এবং প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো পথ নেই। তাই নিজে সচেতন থাকুন, পরিবারকে জানান, আর দুর্যোগে একে অপরের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।